আবারও ফিক্সিংয়ের অভিযোগ উঠল ঘরোয়া ফুটবলে। এবার সিনিয়র ডিভিশন ফুটবল লিগে দ্বিতীয় স্থান নির্ধারণ নিয়ে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছে সাধারণ বীমা। ঢাকা মেট্রোপলিস লিগ কমিটি জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কমলাপুর স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে মতিঝিল টি ক্লাবকে ৩-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ি ক্রীড়া চক্র। হ্যাট্রিক করেছেন আরিয়ান শিকদার। দিনের অন্য ম্যাচে সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র ক্লাবকে ৬-১ গোলে হারিয়ে গোল ব্যবধানে রানার্স আপ হয় মহাকালী একাদশ। সাধারণ বীমার দাবি, ওই ম্যাচে জয়ের ব্যবধান অস্বাভাবিক ছিল। ৩৬ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকায় তারাই দ্বিতীয় স্থানে যোগ্য দাবিদার। তাই মহাকালী সিদ্দিক বাজার ম্যাচটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি মহাকালীকে দ্বিতীয় স্থান থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ বীমা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরো সাফল্যমণ্ডিত হয়েছে। সাধারণ বীমার সবার সঙ্গে কথা বলছি তাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে, কেন আমার কাছে লিখিত অভিযোগ না আসা পর্যন্ত তো আমরা কোনো অ্যাকশানে যেতে পারবো না। আমি ক্যামেরাও রাখছি, আমি পাতানো খেলার যে কমিটি আছে সেই কমিটির দুজনকেও আমি রাখছি। এটা আমি অবশ্যই তাদের কাছ থেকে এটা মতামত নেব এবং ভিডিও ফুটেজ আছে সেটা আমরা অবশ্যই তদন্ত করব।